হ্যাঁ ঠিক আছে, এই পরের জন ঠিক আছে। এই দৌড় অনুষ্ঠানটি পরিচালনার জন্য আমি আহ্বান করছি মোহাম্মদ জালমগীর হোসেন, প্রভাষক অর্থনীতি বিভাগ, মোহাম্মদ শফিকুর রহমান রায়, প্রভাষক সমাজবিজ্ঞান বিভাগ, মোহাম্মদ সাইদুর রহমান, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, মোহাম্মদ রাকিব তালুকদার আমাদের খণ্ডকালীন প্রভাষক ফিন্যান্স, মোহাম্মদ নূর মোহাম্মদ খণ্ডকালীন প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, মোহাম্মদ আবুল মনসুর আজাদ আমাদের গ্রন্থাগারে। আমরা এবারে মূল অনুষ্ঠান পর্বে চলে যাব। আমরা সাবেক সভাপতি করতালির মাধ্যমে ওনাকে আমরা বরণ করে নিই। এই এদিক আসো, নিচে নামো, আপাতত নিচে নামে আসো, পরে উপরে ওঠো, পরে উপরে উঠবো। এক মিনিট সুসংগ দুর্গাপুর করতালির মাধ্যমে আমরা আজকের এই মহেন্দ্র খন্ডটিকে। হ্যাঁ ঠিক আছে, এই পরের জন পিছনে চলে যাও এবং একটা লম্বা করা যাবে না বিষয়টি। হ্যাঁ ঠিক আছে। এরপরের পর্ব হচ্ছে ফুলের তোড়া। আলামিন, ফুলের তোড়া যাওয়া ধান, তরুণ শস্য, নমস্য কিছু প্রবীণ প্রতীক। করতালির মাধ্যমে আজকের এই ফুলটা ওদিকে রাখো। সহকারী পুলিশ সুপার জনাব আল ইমরানুল আলম স্যারকে এবং স্যার স্যার হ্যাঁ তুমি কিছু বলো নাই, তোমাকে বলতে পারবো। বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমরা রাজার স্থানে চলে যাব। কবুতর শান্তির প্রতীক, পায়রা ওড়ানোর শান্তির প্রতীক। পায়রা অবমুক্ত করছেন। পায়রা ওড়ানোর সাথে সাথে করতালিতে ফেটে পড়বে সুষম সরকারি কলেজ। করতালিতে ফেটে পড়বে সুষম সরকারি কলেজ। করতালিতে সবাই পায়রা, শান্তি ছড়িয়ে যাক, উড়ে যাওয়া পায়রার মতো শান্তি ছড়িয়ে যাক আমাদের। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا যদা যদা হি ধর্মেশ্বর গ্লানি ভবতি ভারত অভ্যুত্থান ধর্মেশ্বর, তোমরা চাও তোমাদের দেওয়া হবে, দরজায় ঘা দাও, তোমাদের জন্য দরজাকে খুলেই দেওয়া হবে। সুষম সরকারি মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 উদযাপন উপলক্ষে আজকের মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিযোগিতা এসবের মাধ্যমে আমরা শুধু আনন্দই পাই না, বরং মানসিক ও শারীরিকভাবে বিকশিত হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী সুষম ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা গ্রহণ করুন আমার পক্ষ থেকে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে, বিএনপি সহযোগী ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই দিনে দাঁড়িয়ে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে, যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো কি হতো না সন্দেহ জাগে। স্বাধীনতার সেই মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সংবাদপত্রের স্বাধীনতা প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের উপকার, ৭১ সালের বীর সিপাহী সালার বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল বিএনপির পক্ষ থেকে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে, ব্যারিস্টার কায়সার কামালের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের দিনে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে, সেই সাথে আজকের এই বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সার্বিক ও সুন্দর সফল হোক সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্যকে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের বিভিন্ন কারণে এই কলেজটি একটি ঐতিহ্যবাহী কলেজ। আমরা জানি দুর্গাপুর একটি পর্যটন এলাকা। আমরা বিভিন্ন কারণেই এই এলাকায় প্রতি বছর ২-৩ বার এসে থাকি। আমরা সমস্যার পড়লেই আমরা এই কলেজের অধ্যক্ষ মহোদয়ের কাছে আমরা ছুটে আসি। আমরা আপ্যায়িত হই, সম্মানিত হই। আজ এখানে দাঁড়িয়ে আমার অঙ্গীকার থাকবে, আমার এই কলেজে, আমার বাড়িও নেত্রকোনা সদরে, এই কলেজের জন্য আমাদের কিছু প্রচেষ্টা থাকবে। আমরা জানি এই কলেজের অবকাঠামোগত উন্নয়ন বেশি হয়নি। আমার অধ্যক্ষ মহোদয়ের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনার প্রচেষ্টা থাকবে এই কলেজে অবকাঠামোগত উন্নয়ন। এই কলেজে শিক্ষকদের সংকট আছে। আমার আজকে প্রধান অতিথি উপস্থিত আছেন। এই কলেজের শিক্ষক সংকট কাটিয়ে ওঠার জন্য আমিও আমাদের বিসিএস সাধারণ শিক্ষা সমিতিতে আছি। আমরা সকলে মিলে এই কলেজের শিক্ষক সংকট সমাধানের জন্য জোর প্রচেষ্টা চালাবো, এই আমি অঙ্গীকার করছি। আমরা জানি এই কলেজের আরো নানাবিধ সমস্যা আছে। আমি আবারও বলছি, সকল সমস্যা নিয়ে আমরা সকলে সচেষ্ট থাকব এবং এই কলেজের উন্নয়ন কামনা করে, ছাত্রছাত্রীদের কল্যাণ কামনা করে, আমার সহকর্মীদের কল্যাণ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জনাব আর ইমরানুল আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার, দুর্গাপুর সার্কেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সুষম দুর্গাপুর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে প্রবিষ্ট সভ্যবৃন্দ, গুণীজন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সর্বোপরি অত্র কলেজের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার বক্তব্যের শুরুতে আমি যে বিষয়টা বলতে যাচ্ছি, যেহেতু আজকে এই অনুষ্ঠানটার উদ্দেশ্যই হলো যে খেলাধুলার মাধ্যমে এই কলেজের শিক্ষার্থীদের মননশীলতা, তাদের সৃজনশীলতা, তাদের আন্তরিকতা, তাদের শারীরিক যোগ্যতা সকল কিছুর মাধ্যমে তাদেরকে সুন্দরভাবে গড়ে তোলে। তো এই বিষয়টাকে লক্ষ্য করে যেহেতু আজকের মূল আয়োজন খেলাধুলা, তা সেক্ষেত্রে আমি বক্তব্য বাড়াবো না। যেহেতু আমি এখানে আবার আরেকটি বিষয়, আমি আরেকটি সংস্থার প্রতিনিধি, যেটা আমার এত বড় একটা প্ল্যাটফর্মে আমি একটা দুটো কথা বলে যাব। সেটা হলো, আমি এই এলাকায় গত ৪৫ দিন হলো বা ১.৫ মাস হলো জয়েন করেছি। তো আমার কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি লক্ষণীয় হয়েছে, খেলাধুলার বাইরে আমি কথাগুলো বলছি, বাট বড় একটা সুযোগ যে এখানে মাদক, বাল্যবিবাহ, যৌতুক, এই তিনটা বিষয় আমাদের সবচেয়ে বেশি ভুক্ত হচ্ছে এই এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে। এই তিনটা বিষয় যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, সেক্ষেত্রে আমরা মনে করবো যে
এই এলাকার পরিবেশ, সার্বিক পরিবেশ উন্নয়ন সবকিছু সমৃদ্ধ হবে। তো আমি মনে করি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা সবকিছুর মাধ্যমে আমরা যে সচেতনতা বৃদ্ধি করব, আমাদের যে যুবক যারা এখন বিভিন্নভাবে তাদের পড়াশোনা কাজকর্ম নিয়ে ব্যস্ত রয়েছে, তাদেরকে আমরা বলবো যে আপনারা একটু আপনাদের সংস্কৃতি চর্চা, খেলাধুলার দিকে মনোনিবেশ করেন। যেটা আমরা আজ থেকে 20 বছর আগে দেখেছি যে গ্রামে গ্রামে মাঠ থাকতো, গ্রামে গ্রামে খেলাধুলা হতো, বিকালে 3টার পরে স্কুল ছুটি করে সবাই মাঠে চলে যেতাম। আমরা আশা করবো সেটাকে আমরা ধরে রাখবো, সেই চর্চাটা আমরা ধরে রাখবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুসংসদ সরকারি মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 এর উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট আছেন অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ এবং আজকের অনুষ্ঠানের সভাপতি প্রফেসর মোহাম্মদ রেদাউনুর রহমান। আমার পাশে উপবিষ্ট আছেন অত্র কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ, উপস্থিত আছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমার এলাকা কলমাকান্দা দুর্গাপুর সংসদীয় এলাকায় এখানে আজকের এই মাহেন্দ্রক্ষণে উপস্থিত থাকতে পেরেছি। এজন্য আমি অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয়, শিক্ষকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা এই প্রতিযোগিতার মাধ্যমে এটি একটি সহশিক্ষা কার্যক্রম, একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম যেমন সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলায় অংশগ্রহণ অপরিহার্য। নিজেকে ভবিষ্যতের জন্য যোগ্য করে তোলার জন্য একাডেমিক শিক্ষার পাশাপাশি এই সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। আমি ধন্যবাদ জানাচ্ছি অত্র কলেজ কর্তৃপক্ষকে এই আয়োজনটি সুন্দর করে আয়োজন করার জন্য। আমি আবারও সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। মশাল প্রজ্বলন করা হচ্ছে। আমরা সবাই হাত করতালি দিয়ে মশাল প্রজ্বলন করা হলো এবং উম্মে হাবিবা আমি দেখছি দৃপ্ত পদক্ষেপে সে দৌড়ে যাচ্ছে। তার পরবর্তী দাঁড়িয়ে আছে আলামিন, তার কাছে একটু জোরে করতালি। অনেক ভালোবাসা, ধন্যবাদ। এবং আমরা পেয়ে গেছি হ্যালো। এবং তৃতীয় পেয়ে গেছি আমাদের মেরা লাঠি ক্রিয়া নাই। সবাই সবাই সরে যাও পরে মশলা ফিকে করবো। মহোদয়, আমরা করতালির মাধ্যমে ওনাকে স্বাগত জানাচ্ছি। উত্তর প্রান্তে চলছে ছেলেদের গোলক নিক্ষেপ। রাষ্ট্রনীতি সংস্কৃতির জন্ম হয়েছে সেই গ্রিক দেশে। যুগে যুগে কালে কালে প্রেরণা জুগিয়েছে, করিয়াছে নারী অর্ধেক কাণ্ড। দ্বিতীয় হয়েছে সবাই একসাথে সিলেক্ট দাও কোহিনূর। আমরা করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দিত করি। হ্যাঁ, ওকে। এই ছেলেরা যাও যাও। এই ছেলে ফার্স্ট সেকেন্ড করে ধার কাটা কম হবে। দ্বিতীয় হয়েছে রাসেল এবং তৃতীয় হয়েছে নাসির উদ্দিন। আলামিন সাহেব তার বাঁশি নিয়ে ব্যস্ত। বাঁশি অফিস প্রান্তরে ঘুরে বেরিয়েছে আজকের এই তরুণ। 1 2 3 আমরা দেখতে চাই কোথায় যেতে চাই গোলক।
দেখতে আরে চাই। সুন্দর লাগবো। সবাই হাততালি। মাইকে চলছে দেশাত্মবোধক গান, সাথে বাটা বড়া। ও ওয়াও, এটা ফার্স্ট দেবো। দারুণ ভাবে চলছে। আমরা দেখতে পাচ্ছি বিশ্বকাপ জয় করার মতো সাজান স্যার এগিয়ে আসছে। ও আল্লাহ রে, বাবার বাইরে দিক বাবারো। আচ্ছা বাদ আমরা দেখতে পাচ্ছি মাঠে শেষ এমন বাদ। লাল করে লেগে এসে গোলাপপুর মাঠের উত্তর প্রান্তে এবং এই তেমন সাজো আমাদের বাড়ির টিমে যারা যেমন খুশি তেমন মধ্যে। আর এই যে পরিচালনার জন্য বিচারক মণ্ডলীতে থাকছেন মোহাম্মদ রফিকুল ইসলাম, ফাতেমা ইয়াসমিন এবং আনোয়ারুল হক। যেমন তারা একটা নতুন মঞ্চের সামনে চলে আসবে এবং এই ক্রিয়াটি পরিচালনার জন্য আমি রফিকুল ইসলাম, ফাতেমা ইয়াসমিন এবং আনোয়ার হক বাবুর কাছে অনুরোধ করছি। মাসুদ ভাই বসি ভাই আমার মোবাইল বল। নিরঞ্জন দা ধন্যবাদ স্যার। পালাই দিছি আজকে লাগবে পাস হইছে। ভালো জানি। সানি ভাই সানি ভাই ঠিক আছে। দেরা দেলা ঠিক আছে। বিল্লাহ ভাই তারা মঞ্চের সামনে চলে আসো, তোমাদের উপস্থাপনাটি এখানে দেখাও। বললো না। আচ্ছা ভাই ফাতেমা ইয়াসমিন ম্যাডাম খেলাটি